আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, যারা নতুন কম্পিউটার ইউজার, যারা বাংলা টাইপিং শিখতে চাচ্ছেন, যারা বাংলা টাইপিংয়ের একেবারেই প্রথম লেভেলের লোক, যারা যারা বাংলা টাইপিং সম্পর্কে যাদের কোনো বেসিক জ্ঞান নেই, বা কি কাজ করলে বাংলা টাইপিং স্পিডটা বাড়ানো যায় এবং কি কাজ করলে খুব দ্রুত বাংলা টাইপিং শিখতে পারবেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিও আমার তৈরি করা। কিভাবে অব্র সফটওয়্যারের মাধ্যমে ইংলিশ টাইপিংয়ের মাধ্যমে বাংলা লিখতে পারবেন এবং দ্রুত গতিতে বাংলা খুব ইজিভাবে লিখতে পারবেন, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো গাইজ, যে কথা না বললেন, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম। ওপেন করার পর তো অব্র দিয়ে আপনারা যদি বাংলা টাইপিং করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অব্র সফটওয়্যার আগে ইনস্টল করে নিতে হবে। তো অব্র সফটওয়্যার ইনস্টল করা একেবারে সহজ। এটা আপনার আগে কম্পিউটার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তারপর অব্র সফটওয়্যারের একটা আইকন আছে বা মেনু আছে, মেনুগুলো একটু দেখে নেবেন। ঠিক কম্পিউটার উপরের দিকে, যে উপর দিকে মাউস দিয়ে দেখবেন, এরকম একটা অপশন শো করবে। এটা হচ্ছে অব্র সফটওয়্যারের আইকন বা মেনু বার, ঠিক এই উপর দিকে শো করবে। তো অনেক সময় উপরে শো করে না, অনেক সময় নিচে শো করে। এই উপরে যদি না পান তাহলে এই নিচে আসবে, এই যে নিচে আইকন, এখানে ক্লিক করবেন, এখানে শো করবেন। যেহেতু আমার উপরে শো করছে, সেই জন্য আমার এখানে শো করে নাই। তো যাই হোক, আমরা শিখবো এখন যে কিভাবে এবার টাইপিং করতে হয়। তো এখানে দেখেন, এখানে লেখা আছে বাংলা। তো এইখানে বাংলা লেখা আছে, দেখেন, ইংলিশ টু বাংলা। তো এখানে আপনি যদি ইংলিশ চেঞ্জ করতে চান, তাহলে কিবোর্ডের F12 চাপ দিবে। যে কিবোর্ডের F12 চাপ দিলে ইংলিশ হবে, আবার কিবোর্ডের F12 চাপ দিলে বাংলা হয়ে যাবে। তারপর আছে এখানে আপনার এই চারটা হচ্ছে আপনি এখানে দেখে দেখে এখানে টাইপিং করতে পারবেন। তারপর আপনি কোনটা চাপ দিলে কোনটা আসবে, যেমন কে চাপ দিলে ক আসে। তারপর খ যদি লিখতে দেন, কে এইচিতে খ হয়। তারপরে গ জিতে গ হয়, গ হয় জি এইচে গ হয়। তার মানে এখানে প্রত্যেকটা বর্ণের কোন বর্ণ কীভাবে লিখবেন সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। আকার, রস্যিকার, দীর্ঘিকার, যুক্ত বর্ণ সম্পূর্ণ, রফলা, জফলা সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে। এটা দেখে দেখে কিন্তু আপনারা টাইপিং করতে পারবেন। তারপর আছে আপনি 3 নম্বর অপশন দেখতেছি আমরা। এখানে আছে আপনি এখানে যে অপশনগুলো আছে, এখানে আপনার মাউসের দ্বারা আপনি লিখতে পারবেন। মাউসের দ্বারা কিন্তু এখানে টোকা আপনি লিখতে পারবেন। যে কখন সব কিছু আছে এখানে, মাউসের দ্বারা নিচে আপনার টাইপিং করতে পারবেন। তো আমরা এখন দেখবো যে আসলে কিভাবে বাংলা টাইপিং করা যায়। তো আমি এখানে বাংলা অপশন করে নিছি, F12 চাপ দিয়ে আমি এখানে বাংলা অপশনটা করে নিছি। তো গাইজ, এখন আমরা লিখবো, যেমন আমি কা লিখবো। তো তার আগে আমি একটু এই অপশনটা চালু করে নিই আপনাদের সুবিধার্থে। আপনারা এটা দেখেই শিখবেন। ঠিক এই অপশনটা ক্লিক করলে এই একটা চার্ট চলে আসবে। এটা আপনাদের শেখানোর স্বার্থে আমি এটা করে নিলাম আর কি। তো এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, যে কি চাপলে কোন বর্ণ আসবে। আপনি লেখেন, যেমন আমার সোনার বাংলা, আমার আ এম এ আর, আমার সোনার, এন এ সোনার বাংলা, BANG বাংলা, এই যে আমার সোনার বাংলা। আমি মায়া, আমি তোমায়, ওয়াই, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি। হ্যাঁ, এই ব্যাকেসগুলো কেটে দিবেন, ভালোবাসি। দেখেন, এটা কিন্তু মানে ইংলিশ দিয়ে যা লিখবেন বাংলা কিন্তু তাই হয়ে যাবে। ইংলিশ দিয়ে যা লিখবেন, হ্যাঁ, বাংলা কিন্তু মামা, মা, মামা। হ্যাঁ, না না, এনে না, না না, হয়ে গেল। এখানে প্রথম দেখেন, কে যদি চাপেন তাহলে আপনার ক আসবে। এই যে কে চাপলে ক। আবার যদি খ লিখতে চান তাহলে কে এইচে, যে কে এইচে খ হয়ে গেল।
আর যদি গ লেখেন আর যদি গ লেখেন তাহলে আপনাকে জি চাপ দিলে গ হয়ে গেল। যদি ঘ লেখেন জি এইচ ঘ হয়ে গেল। যদি ওং লেখেন বড় হাতের এর ছোট হাতের জি ওং হয়ে গেল। তো এইভাবে আপনারা এখানে সম্পূর্ণ জিনিস দেখে আস্তে আস্তে দেখে ট্রাই করে এখানে শিখবেন। হ্যাঁ, এগুলো ধীরে 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 এগুলো প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করতে করতে একসময় আপনার হাত পাকা হয়ে যাবে, তখন কিন্তু আপনি খুব দ্রুত লিখতে পারবেন। তো এখন আমি একটু দেখাই, যেমন আমি ক আকার কা লিখব, তাহলে এই যে ক দিলাম, আর আকার যদি লিখি তাহলে এ দিতে হবে, এতে আকার হয়, এই যে এতে আকার, তারপরে আইতে রস্যিকার, তা বড় হাতে আইতে দীর্ঘিকার, ইউতে রস্যকার, বড় হাতে ইউতে দুগ্গকার, ডাবল আর আইতে রিকার, ইতে একার, হ্যাঁ, ও আইতে ওইকার, হ্যাঁ, এগুলো আমরা এখন একটু প্র্যাকটিস করবো যে কীভাবে লেখা যাচ্ছে। কা, এই যে ক আকারে আমি লিখবো কা, এই যে ক আকারে কা, ক আকারে কা, কাকা লিখলাম। যদি তাহলে আমরা আকার লিখলাম। এবার রস্যিকার লিখবো। ক রস্যিকার কি, তাহলে ক, এই যে আইতে রস্যি, ক রস্যিকার কি, ক রস্যকার কু লিখবো। তো ক রস্যকার কু লিখে যে কে ছোট হাতের ই, এই যে ক রস্যকারে কু। তারপর আমরা লিখবো কয় দীর্ঘকারে কু, তাহলে এই যে কে, তারপর আমরা বড় হাতের ই, এই যে কয় দীর্ঘকারে কু, তাহলে কু লিখলাম, কয় দীর্ঘকারে কু লিখলাম, মানে কি ক্রি লিখবো, কয়রিকারে ক্রি। তো কয়রিকার ক্রি লিখলে কি দেখলাম, দেওয়ার পর ডবল আর আর আই, আর আর আই, তাহলে ক্রি লিখলাম। আচ্ছা, এবার আমরা লিখবো হচ্ছে কি ই, ইতে কার, এই যে ই দিলাম, তাহলে আমার কয়েকের কে হয়ে গেল। তারপর আমরা লিখব, যদি লিখি কয় ওকার কো, তাহলে এই যে কে, আর এই যে ওতে ওকার, কয় ওকারে কয় রস্যকারে কু। যদি আমরা কয় ওকারে লিখি তাহলে কি লিখবো, এই যে কে বড় হাতের ও, কয় ওকারে কো। যদি আমরা লিখি ক ওইকারে কৌ, ওইকার ব্যবহার লিখি, তাহলে কি লিখবো আমরা, এই যে ছোট হাতের কে, আর লিখবো, তারপর লিখবো বড় হাতের ও, এই যে বড় হাতের ও ইউ, বড় হাতের ও ইউ লিখলে কইকারে কৌ হয়ে গেল। তো আমরা যদি নৌকো লিখতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে ছোট হাতের এন, যে বড় হাতের যে ও ইউ, তাহলে হয়ে গেল নৌ। আচ্ছা, তারপর আমরা যদি আমরা জফলার ব্যবহার শিখি, তো জফলার ব্যবহার যেমন ন্যায্য, ন্যায্য, তাহলে আমরা ছোট হাতের এন দিলাম। আর জফলা যদি লিখতে যাই, জফলা লিখতে গেলে ওয়াই চাপ দিতে হবে, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই দিলাম, দিয়ে তারপরে জেড লিখতে অন্তর্জা লিখতে গেলে জেড চাপ দিতে হবে, যেটা হচ্ছে অন্তর্জা, ন্যায্য হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা যদি রফলার ব্যবহার লিখি, যদি আমরা প্রবেশ লিখি, যেমন এই যে প, রফলা কার মধ্যে আছে, রতে রফলা, এই যে র চাপ দিলাম, প্রো, তারপরে যে বিতে ব, এই যে ইতে একার, তারপরে এস এইচ, এস এইচতে তালবস্যা, প্রবেশ। তো আমরা এটা লিখলাম। তারপরে যদি আমরা বফলার ব্যবহার লিখি, এই যে বফলার ব্যবহার, যেমন বিশ্ব যদি আমরা লিখি, এই যে বিশ্ব, বিআইবি, এখন তালবস্যা, এস এইচতে তালবস্যা, এস এইচে তালবস্যা, আর বফলা দিলে ডাব্লুতে, ডাব্লুতে বফলা, ডাব্লু চাপ দিলে তালবস্যার নিচে বফলা এসে গেল। এলে এখন আমরা বফলার ব্যবহার। এখন যদি আমরা রসান্তর ব্যবহার দিই, যেমন বাহ আছে, আমরা যদি রসান্তর ব্যবহার দেখি, যে বাহ, তাহলে হ দিয়া রসান্ত যখন আপনি দিবেন ডাবল কমা, এই যে ডাবল কমা দিলে রসান্ত হয়ে গেল, ডাবল কমা দিলে রসান্ত হয়ে গেল। আচ্ছা, তারপরে এখন যদি আপনার টাকা চিহ্ন দেন, যে দেখুন টাকা আছে, টাকা চিহ্ন দিতে গেলে আপনাকে দিতে হবে হচ্ছে 4, কিবোর্ডে 4 চাপ দিবেন, শিফট ধরে কিবোর্ডে 4, শিফট ধরে কিবোর্ডে 4 চাপ দিলে আপনার টাকার চিহ্ন পেয়ে যাবেন। এখানে কিন্তু এই চার্টের মধ্যে কিন্তু সব কিছু আছে, চার্টটা দেখে দেখে আমরা এখানে কিন্তু টাইপিং করতে পারবেন। এবার আসেন, যদি রেফের ব্যবহার দেখেন, রেপ যেমন কর্ম আমি লেখবো, যে কে দিলাম, তারপর আপনি স্পেস দিয়ে, তারপরে ব্যাক স্পেস দিয়ে কেটে দেবেন, দিয়ে এবার ডাবল আর লেখেন,
এই যে ডাবল আর দিয়ে এম লেখেন, এই যে কর্ম হয়ে গেল। কীভাবে লিখলাম আবার দেখি। এই যে প্রথমে কে দিলাম, দেওয়ার পর তারপর আমরা কী করবো, একটা স্পেস দিয়ে তারপর আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, কেটে দেবে ডাবল আর এম কর্ম। আমরা কর্ম লেখা শিখলাম। এখন যদি চন্দ্রবিন্দু লেখা শিখি আমরা, আসলে চন্দ্রবিন্দুটা আমরা কীভাবে শিখবো। চন্দ্রবিন্দু যেমন চাঁদ লেখবো আমরা, চাঁদ লিখলে কি, এই যে সিতে চাঁদ, চাঁদ লেখার পর এই যে ডি চাপ দিলেন, ডি চাপ দিলে হলে কি চাঁদ। এখন যদি আপনি শুধু চন্দ্রবিন্দু দিতে চান, শুধু চন্দ্রবিন্দু দিবেন, তাহলে আপনাকে ব্যাক স্পেস দিয়ে ব্যাক স্পেসে কেটে দিলেন, দিয়ে আপনার এই যে ডিতে চাঁদ আর চন্দ্রবিন্দু লিখতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার শিফট ধরে 6 বাটন চাপবেন, শিফট ধরে এই যে 6 বাটন চাপ দিলে চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে গেল। তাহলে চন্দ্রবিন্দু আমরা শিখলাম কীভাবে, শিফট ধরে 6 বাটনে 6-এ চাপ দিলে চন্দ্রবিন্দু এসে যাবে। আচ্ছা, তারপর এখন আমরা শিখবো আমরা কি, রিটা লিখবেন কীভাবে। রিটা লিখবেন হচ্ছে ডাবল আর, ছোট হাতের ডাবল আর আই, রি, যার মানে ঋষির ক্ষেত্রে কিন্তু এটা লাগবে। ঋষির ক্ষেত্রে লিখবেন। আর মধ্যাহ্ন কীভাবে লিখবেন, মধ্যাহ্ন স্বপ্ন লিখতে গেলে এস এইচ, এই যে বড় হাতের এস এইচ দিয়ে এই যে ঋষি হয়ে গেল, ঋষি। তারপর আপনি লিখবেন কীভাবে, যেন অঙ্গজয় লিখবেন কীভাবে, বিজ্ঞান অঙ্গজয় আপনি লিখবেন কীভাবে। তো অঙ্গজয় লিখতে গেলে পরে যেমন আপনি বিজ্ঞান লিখবেন, বিজ্ঞান আমরা কি লিখলাম, বিজ্ঞান লিখতে, বিজ্ঞান কীভাবে লিখবো, এই যে বিজ্ঞান লিখবো কীভাবে, বি আই তারপর ডবল জি আকার এন, বিজ্ঞান, বি আই ডবল জি দিলেই অঙ্গজয় হয়ে যায়, বিজ্ঞান। তো বিজ্ঞান লিখলাম। তো এখন লিখবো আমরা যেমন ব্রেঞ্চ, বড় হলে ব্রেঞ্চ লিখবেন কীভাবে। হ্যাঁ, ব্রেঞ্চ লিখতে গেলে আপনি যে কাজটি করবেন, এই যে বড় রফলা বি আর এ, এই যে বি আর ই এন সি, এই যে এন সি দিলে হচ্ছে ব্রেঞ্চ হয়ে গেল, এন সি ব্রেঞ্চ। দেন এখানে কিন্তু শো করছে লেখা বি আর ই এন সি ব্রেঞ্চ, তারা ব্রেঞ্চ লিখলাম। ব্রাহ্মণ লিখবেন কীভাবে, তো ব্রাহ্মণ লিখতে বড় ফলা, এই যে বি দিলেন, বি আর বড় ফলা, তারপরে এ দিলে আকার হয় বড় ফলা। হ্যাঁ, তারপরে এটা লিখবেন এইচ এম, এই যে এইচ এম দিলে এন, ব্রাহ্মণ লিখলেন, ব্রাহ্মণবাড়িয়া এগুলো লিখতে পারবেন। তারপর কি লিখবেন, যেমন পরীক্ষা, যুক্ত অক্ষর লিখবেন কীভাবে, সংযুক্ত অক্ষর আপনি কীভাবে লিখবেন, যেমন পরীক্ষা। তাহলে পরীক্ষা আমরা লিখতে গেলে এই যে প দিলাম, প দেওয়ার পর তারপরে এই যে আর দিয়ে গেলে কিন্তু পর ফলা প্রবাসী গেল। তাহলে আপনি কী করবেন, এখানে আপনি যে স্পেস দিয়ে ব্যাক স্পেস দিয়ে কেটে দেবেন, দেওয়ার পরে যে পরি সংযুক্ত অক্ষর কে এইচ দিলে যুক্ত অক্ষর হয়ে যায়, কে এইচ, এই যে পরীক্ষা, কে এইচ। তাহলে আমরা পরীক্ষা লিখলাম। তাহলে আমরা যুক্ত অক্ষর কীভাবে লিখবো, যুক্ত অক্ষর আমরা লিখতে গেলে যে কে এইচ ডাবল কে এইচ, তাহলে যুক্ত অক্ষর হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেমন আপনার ডাবল বর্ণ কীভাবে লিখবেন, যেমন কয় কীভাবে লিখবেন, এই যে ডাবল কে চাপ দিলে কয় হয়ে গেল। তারপর যদি পয় লেখেন, ডাবল পয় দিলে পয় হয়ে গেল। তারপর আপনি যদি নয় লেখেন, ডাবল এন চাপ দিলে নয় হয়ে গেল। যেমন অন্য লিখবেন, এই যে ও, যেমন অন্য লিখলেন, ও দিয়ে ডবল এন অন্য হয়ে গেল। তো আমরা ডাবল বর্ণ কীভাবে লিখতে হয় সেটা কিন্তু আমরা শিখলাম। তাহলে আকার শিখলাম, একার, রস্যকার, দুগ্গকার, তারপর ডাবল বর্ণ কীভাবে লেখে সেটা কিন্তু আমরা শিখলাম। তারপরে যেমন স্বর ও স্বরে এগুলো কি লিখবেন, স্বর যেমন ও চাপ দিলে স্বর হয়, তারপর এ চাপ দিলে স্বরে আই চাপ দিলে রস্যি হয়, বড় হাতের আই চাপ দিলে দীর্ঘি হয়। হ্যাঁ, এই চার্টগুলো দেখলে আপনি এগুলো শিখতে পারবেন। যেমন আপনি অঞ্জনা লিখবেন, তো অঞ্জনা আমরা কীভাবে লিখবো, এই যে ও এন তারপরে জে, এই যে ও এন জে লিখলে কিন্তু অঙ্গজয় হয়ে গেল, এনে না, অঞ্জনা। আচ্ছা,
এখন অনস্বর ব্যবহার কী লিখবেন, যেমন বাংলা লিখবেন, বাংলা লিখবো আমরা, যেমন বাংলা, বাংলা বি একের বা। অনস্বর লিখলে আপনার ছোট হাতের এন আর জি, এই যে ছোট হাতের এন জি লিখলে কিন্তু বাংলা হয়ে গেল। ছোট হাতের এন জি লিখলে অনস্বর এসে যায়। আবার বলি, যেমন বাংলা বা, বা আকারে বা, ছোট হাতের এন জি দিলে আপনার অনস্বর ল আকারে লা, বাংলা হয়ে গেল। আর যদি ওঙ দেন, ওঙ তাহলে বড় হাতের এন আর ছোট হাতের জি, তাহলে হয়ে গেল ওঙ। আচ্ছা, আমরা ওঙ শিখলাম, অনস্বর শিখলাম, চন্দ্রবিন্দু শিখলাম, মোটামুটি আমরা এগুলো সব কিছু শিখলাম। তো যাই হোক, আপনারা এগুলো দেখে দেখে শিখবেন। তো এখন যদি মাউস দিয়ে শিখতে চান, তা মাউস দিয়ে শিখতে গেলে ঠিক এই অপশনটা ক্লিক করবেন, এই যে অব্রো কিবোর্ড, ঠিক এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখেন, এই অপশনে ক্লিক করলে দেখেন এখানে সব কিছু দেখেন, মাউস ধরে ধরে লিখতে, ধরুন ক লেখেন, কতে ক্লিক করেন, ক এসে যাবে, ক এসে গেল। তারপরে যদি আপনার যুক্ত অক্ষর লিখতে দেন, সংযুক্ত অক্ষর লিখতে দেন, দেন চাপ দেন, যুক্ত অক্ষর কিন্তু এসে গেল। যদি আপনি এখানে যেটা লেখেন, যদি একার দিতে চান একারে আসবে, ওকার দিলে ওকার আসবে, ওকার দিলে ওকার আসবে, হ্যাঁ। তারপরে এখানে স্পেস আছে, যে স্পেস দিয়ে কেটে দিলেন, এখানে ট্যাপ আছে, এখানে স্পেস আছে, যে ব্যাক স্পেস আছে, ইন্টার আছে, সব কিছুই আছে এখানে। এখানে কিন্তু সব কিছু, এটা মাউস দিয়ে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। যেমন কা, কয় আকারে কা। আবার যদি করশিকার কি লেখেন, এই যে করশিকারে কি, কয় দীর্ঘিকারে লিখেন, কয় দীর্ঘিকারে কি, সব কিছু কিন্তু এখানে আছে। এগুলো দেখে দেখে আমরা মাউস দিয়ে কিন্তু এখানে লিখতে পারবেন। তাহলে আমরা কি শিখলাম, আকার ব্যবহার শিখলাম, হ্রস্বকার, দীর্ঘকার, ঐকার, ওকার, সব কিছু আমরা কিন্তু এখানে শিখলাম। এর পরবর্তী ক্লাসে শিখাবো শুধু যুক্ত বর্ণ, শুধু যুক্ত বর্ণগুলো কীভাবে লিখতে হয়। আমি এখানে মোটামুটি আপনাদের ধারণা দিলাম, মোটামুটি একটু বেসিক লেভেলে একটু শিখালাম। এর পরবর্তী ভিডিও আমি দেব, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলো কীভাবে শিখতে হয়। তো এখন মনে করেন যদি হয় জপালাকার এন যে ব্যঞ্জন বর্ণ, এই যে বর্ণ স্পেস দিবে, কেটে দিবেন, দেওয়ার পর আর আর এন, এই যে ব্যঞ্জন বর্ণ। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।